গুড মর্নিং সবাইকে। তো দেখো আমার ব্রেকফাস্ট সকালের। তো এখানে হচ্ছে একটু আম আছে, এখানে পেঁপে আছে, এখানে হচ্ছে স্যালাডের মধ্যে শসা, গাজর আর টমেটো, এখানে আছে হচ্ছে মুগ ডাল, তারপরে ছোলা, কাবলি ছোলা, এখানে হচ্ছে আমন্ড বাদাম, এখানে হচ্ছে কী বাদাম বলে এটাকে, পেস্তা না যাই হোক কী বাদাম বলে আমি ভুলে গেছি। তো তাও মোটামুটি আর কি গমের মধ্যেই আছে। তো আমি কিছুটা আম আগে খেয়েছি ঘুম থেকে উঠে, ব্রাশ ট্রাশ করার পরে গিয়ে, যেহেতু রান্না করার চাপ থাকে সকালবেলা, তো সেই জন্য। তো এখানে আছে হচ্ছে কলা, তো যে কটা লাগবে আমি সে কটা খাবো, কলার কোনো লিমিট নেই। তো পেট ভরা অবধি, তো এগুলো খেয়েই মোটামুটি পেটটা ভরে যায়। তো সকালের খাবার দাবার এটাই বলতে গেলে। ভাত কিন্তু আমি একদমই সকালে খাই না। তো খেতে খেতে ধরো 12টা তো বেজেই যায়। তো দুপুরে মানে দুপুরের খাওয়া হয় আর কি। যেদিন ছেলেকে স্কুলে নিয়ে যায় সেদিনও এগুলো খেয়েই বের হয়, কিন্তু হচ্ছে কিছু পরিমাণ ভাতও হয়তো খাওয়া হয়, এক একদিন হয় এক একদিন হয় না। তো কে কে এরকম ব্রেকফাস্ট করো অবশ্যই কিন্তু জানিও। এগুলো কিন্তু যদি মানে পেট না ভরে এক্সট্রা আরও অ্যাড করতে পারি, যেমন শসা, গাজর, তারপরে এই স্যালাড, বাদাম অতিরিক্ত খাওয়া একদমই ঠিক নয়। তো পেট না ভরলে কলা দিয়ে পেট ভরিয়ে দেবো। তো যেহেতু আজকে তরমুজ নেই বা আরও যদি কিছু মানে দরকার পড়ে, তো কিছু পরিমাণ বাড়িয়ে দিলে অন্যান্য যে টক ফলগুলো আছে সবগুলো তো একসঙ্গে খেতে পারি না, সেগুলো আবার দুপুরে খাবো। তো ভাত খাওয়ার আগে আর কি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এগুলো খেলে কিন্তু তোমরা যদি চাও কেউ রোগা হতে বা হেলদি থাকতে, হেলদি মানে হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকতে, তো অবশ্যই কিন্তু এটা মেনটেন করতে পারো। এটা কিন্তু সাইড এফেক্ট খুবই খুবই ভালো, তো যেটা আর বলার মানে কিছু নেই। তোমরাও জানো ফলের মধ্যে অনেক কিছুই যেটা থাকে, যেটা স্কিনের পক্ষে, শরীরের পক্ষে সমস্ত দিক থেকেই ভালো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, বাই বাই।